বাসন্তী খুন বিজেপি কর্মী অভিযোগ তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের। দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী উত্তর মোকামবেড়িয়া হারভাঙ্গি এলাকায় বিজেপি কর্মীকে খুন অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, এই খুনের রাজনীতি তৃণমূল করে না, পারিবারিক ঘটনা নিয়ে রাজনৈতিক রং ছড়িয়েছে বিজেপির। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, বিজেপি মিথ্যে অভিযোগ করছে। অন্যদিকে বিজেপির দক্ষিণ চব্বিশ পরগনা সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, তৃণমূলের কালচার হচ্ছে খুনের রাজনীতি করা। বিজেপির নিরীহ কর্মী স্বপন ঘরামিকে পিটিয়ে খুন করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী স্বপন ঘরামি তার নিজস্ব একটি পুকুর দখল ছিল, সেই পুকুর দখলকে ছিনিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, বিদেশ ঘরামি বিফল হয়েছে। এবারে রবিবার সন্ধ্যাবেলার দিকে পিটিয়ে খুন করলো বিজেপি কর্মীকে তৃণমূলের সদস্য বিদেশ ঘরামি। তৃণমূলের সন্ত্রাস গোটা বাসন্তী এলাকা জুড়ে চলছে। মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের কালচার কি দখলদারি ছাড়া আর কিছুই নয়। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। বাসন্তীতে যে হারভাঙ্গি গ্রাম, সেই হারভাঙ্গি গ্রামে এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে, কি বলবেন? এই খুনের যে রাজনীতিকরণ, বাসন্তী ব্লকের মানুষ 2021 সাল এবং 2023 সালের নির্বাচন প্রাক্কাল থেকে দেখছে এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন হচ্ছে, কিন্তু সেই সমস্ত দোষী, সেই সমস্ত অভিযুক্তরা কোনোভাবে শাস্তি পায়নি। আজকের যে ঘটনা ঘটেছে, উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার বিদেশ ঘরামি তার খুড়তুতো ভাই স্বপন ঘরামিকে হত্যা করেছে। তাদের একটাই অপরাধ, তাদের একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়টা যেন তেন প্রকারে দখল করতে হবে। বাসন্তী ব্লক দ্বিতীয় সন্দেশখালী, এখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মণ্ডল আছে, এখানে প্রতিয় মণ্ডল দুবারের সাংসদ, এখনো পর্যন্ত লড়াই করার জন্য দাঁড়িয়েছেন। রাজাগাজী রয়েছে, তারা সমস্ত রকমভাবে শাসক দলের যে সমস্ত দুষ্কৃতী সমাজ বিরোধী তাদেরকে নানা রকমভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে বাসন্তী ব্লককে করে তুলেছে দ্বিতীয় সন্দেশখালী। শত অপরাধ করার পরও এখানে কোনো অভিযুক্ত দোষীরা শাস্তি পায় না। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে, দুষ্কৃতী হাতে তৃণমূল কর্মী খুন হয়েছে। আজকেরও ঘটনা একই কেস। আমরা চাইছি অতি অবিলম্বে এই বিদেশ ঘরামি, তার যে দলবল গুন্ডা বাহিনী, নিরীহ একটা সহজ সরল মানুষ স্বপন ঘরামিকে যেভাবে পিটিয়ে খুন করেছে, তাকে আজকে রাতের মধ্যেও যদি না বাসন্তী থানার পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে দণ্ডনীয় সাজা না দেয়, আগামী দিন সমগ্র গণতান্ত্রিক মানুষদেরকে নিয়ে আমরা বাসন্তী ব্লকে জন আন্দোলন গড়ে তুলব। এবং বাসন্তী ব্লকে আমরা চাইব গণতান্ত্রিক মানুষ শান্তিতে বসবাস করুক, খুনের রাজনীতিকরণ বন্ধ হোক এবং দখলদারি, জমি জায়গা লুটপাট, জলাশয় লুটপাট, এই যে দখলের যে রাজনীতিকরণ চলছে, এই দখলদারি রাজনীতি বন্ধ হোক, সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাক এবং তারা শান্তি থাকুক, এই শান্তি কামনা করি। আপনার নাম? আমি বিকাশ সর্দার, জয়নগর সংগঠন জেলার সাধারণ সম্পাদক। বাসন্তীর উত্তর মোকামবেড়িয়ার হারভাঙ্গি গ্রামে যে ঘটনাটা ঘটেছে, এই সম্বন্ধে বিজেপি যে অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ। তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগ তারা করছে। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনাটা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি পুলিশকে অনুরোধ করেছি বাসন্তী থানার বিষয়টি প্রয়োজনীয়ভাবে তদন্ত করতে। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।